গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে 4 পিস আমি বড় তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচকলা কেটে রেখেছি, আর লম্বা করে আলু কেটে রেখেছি। তো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে মাছগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো মোটামুটি সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এই মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবারে আমি কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কাঁচকলাগুলো কিন্তু আমি কেটে মোটামুটি 10 মিনিটস আমি জলের মধ্যে কিন্তু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কালো কালো কষটা চলে যায়। দেখো কাঁচকলাটাও কিন্তু আলুর সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা আর নুন হলুদ দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে, মশলাটা কেমন নিচে লেগে ধরছে। এবার অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু হালকা পাতলা ঝোল বানাচ্ছি, তো আমি অল্প করে জল কিন্তু একটু বেশি দিয়েছি আর কি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে এর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। গরমের দুপুরে এরকম হালকা পাতলা একটা ঝোল রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এবার মাছগুলোকে দেখো ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি, দিয়ে তো লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো মাছের ঝোলের আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড জিরে ধনে বাটা। আর বন্ধুরা, মশলাগুলো কিন্তু সবই আমি শিলবাটায় বেটে নিয়েছি। বাটা মশলা এরকম হালকা পাতলা ঝোল দারুণ লাগে খেতে। এবার 2 মিনিটস জন্য ঢেকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের আলু কাঁচকলা দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।